দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের চলচ্চিত্র জগতে নুসরাত ফারিয়া প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ। প্রায় 10 বছরের কেরিয়ার তার। অভিনয় ছাড়াও সঞ্চালনা, গান, মডেলিং, রেডিও জকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন 31 বছর বয়সী চট্টগ্রামের কন্যা। সম্প্রতি শ্যাম বেনেগালের মুজিব দ্য মেকিং অফ আ নেশন ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার ভূমিকায় নুসরাতের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। এছাড়া টলিউডেও একাধিক জনপ্রিয় সিনেমায় নুসরাতের অভিনয় ছিল নজর কাড়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেপ্তারির ঘটনায় মর্মাহত এপারের অনুরাগীরাও। পুলিশ সূত্রে খবর, ভাটারা থানায় নুসরাতের নামে মামলা ছিল। তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হলেও থানায় নয়, আপাতত ঢাকা মহানগর পুলিশের হেফাজতেই তিনি রয়েছেন। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। দেশের বাইরে যাওয়ার সময় গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। নুসরাতের বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এক খুনের চেষ্টার মামলা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাজিরুল ইসলাম। জানা যাচ্ছে, প্রথমে নুসরাতকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নুসরাত আওয়ামী লীগের হয়ে আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকে সেই দলের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে সে দেশের একের পর এক তারকাকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছেন ইউনূস সরকার। কিছুদিন আগেই দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার কোপ পড়ল নুসরাতের উপর। প্রসঙ্গত, পরিচালক শ্যাম বেনেগালের মুজিব দ্য মেকিং অফ আ নেশন ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত। সেই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন আরফিন শুভ। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলেই কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হলো? এমন প্রশ্ন তুলছেন অনেকেই। মুজিব একটি জাতির রূপকারে অভিনয়ের পর নুসরাতকে বলতে শোনা গিয়েছিল, এরপর আর জীবনে অভিনয় না করলেও তার কোনো আফসোস থাকবে না। শুধু তাই নয়, এপার বাংলাতেও একাধিক কাজ করেছেন নুসরাত। রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার প্রলয় ওয়েব সিরিজে খেলা হবে আইটেম ডান্সেও দেখা গিয়েছিল নুসরাতকে। শুধু তাই নয়, বিবাহ অভিযান ও আবার বিবাহ অভিযান ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। শুধু তাই নয়, অভিনয় ছাড়াও গান, মডেলিং, সঞ্চালনা এবং রেডিও জকি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বছর 31-এর নুসরাত। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনূস সরকারের শাস্তির খাড়া অব্যাহত। দিন কয়েক আগে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার গ্রেপ্তার হলেন দুই বাংলার পরিচিত নায়িকা নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে তিনি থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর পুলিশ বিভাগে। গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে আওয়ামী লীগের হয়ে নুসরাত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এছাড়া একটি হত্যা মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানা গিয়েছে। রবিবার অভিনেত্রী ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। অভিনেত্রীর গ্রেপ্তারি ইউনূস সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছেন শিল্পী মহলের একটা বড় অংশই।